একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলো আলোচনা করার ট্রাই করেছিলাম। আজকে আমরা একটু ভিন্ন ক্যাটাগরিতে পড়ালেখা করব। যে আইটেমগুলো আমরা আগে অন্যভাবে পড়েছিলাম সেটা আজকে এখান থেকে আর কি কি কোয়েশ্চেন আসতে পারে সেই জিনিসটা আমরা ট্রাই করব। সো আমরা যদি সবাই রেডি হয়ে যাই তাহলে আমরা সবাই মিলে একসাথে শুরু করব এবং আজকে এই পুরো জায়গাটা আমরা একসাথে এনজয় করব। আমি একটু যাই, আমি একটু দেখি যে সবাই আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাকে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছ এবং ঠিক মতো দেখতে পাচ্ছ। এবং আজকে এই যে পিন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, আসলে এই পিন পয়েন্ট জিনিসটা কি সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। এইখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। সো আজকে আমরা এই জায়গা থেকে টপ কোয়েশ্চেন গুলা যেগুলো পরীক্ষায় আসতে পারে, হয়তোবা টাইপ ভিত্তিক মিলে যেতে পারে, হয়তোবা অন্য ক্যাটাগরিতে মিলে যেতে পারে, সেই কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকে শুরুতে আমরা যে টপিক গুলা পড়বো সেই টপিকের একটা চার্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যে টপিক গুলা পড়বো সেই টপিক গুলার একটা চার্ট দেখতে পাচ্ছি। তাহলে এই টপিক গুলার মধ্যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি একটু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো, নাউন পড়বো, প্রোনাউন পড়বো, এমবেডেড কোয়েশ্চেন পড়বো, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট করবো, সেন্টেন্স স্ট্রাকচার পড়বো, আদার ব্যবহার পড়বো, টেন্সের ব্যবহার পড়বো, টেক কোয়েশ্চেন পড়বো, নন ফাইনাইট ভার্ব পড়বো, এরপর ডিটারমাইনার পড়বো, এরপর আর্টিকেল পড়বো, নেগেটিভ কমান্ড পড়বো। এই পড়াগুলা কিন্তু আজকে আমরা সলভ করব। সবাই যদি রেডি থাকো এবং সবাই যদি একদম একসাথে রেডি হই তাহলে আমরা ক্লাসটা শুরু করব। মাঝখান থেকে কোনো কিছুই কেউ বুঝবে না। আমি যদি শুরু করে ফেলি একবার, তাহলে মাঝখান থেকে যদি কেউ ক্লাস করে সে কোনো কিছুই বুঝবে না। তাহলে আমরা শুরুতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে শুরু করব। কি করব ভাইয়া? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে ক্লাসটা শুরু করব। তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি বলে থাকি, সেখান থেকে আসলে আমাদের কোয়েশ্চেন গুলা কিভাবে আসে সেটা আমরা একটু দেখবো। তাহলে আমরা শুরুতে একদম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবাই একটু রেডি কিনা কমেন্টে লিখো তো, দ্রুত কমেন্টে লিখো, দ্রুত লিখো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসলে আমরা যা যা পড়ার দরকার মোটামুটি আমরা আগে থেকে সলভ করছি। আগে যেভাবে পড়া দরকার সেভাবে আমরা সলভ করছি। এখন এই জায়গা থেকে আসলে কোয়েশ্চেন গুলা কিভাবে আসতে পারে, পিন পয়েন্ট গুলা কিভাবে আসতে পারে সেটা আমরা একটু দেখবো। তাহলে এই 1 নাম্বার টপিকে প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম কোয়েশ্চেনে তোমরা আমাকে দ্রুত কমেন্টে জানাও যে এখানে কোন জায়গাটা ভুল দেখতে পাচ্ছ। দেখি কারা কারা বলতে পারে। খুব দ্রুত বলতে হবে, খুব দ্রুত বলতে হবে। এই কোয়েশ্চেনের মধ্যে তোমার কোন জায়গায় ভুল মনে হচ্ছে সেটা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া। খুব দ্রুত বলতে হবে এই জায়গায় আমরা কোন কোয়েশ্চেনটা, মানে এই জায়গায় অপশন গুলা কোনটা ভুল, পিন পয়েন্ট গুলা কেন লাগে। দেখো ভাই, এই পিন পয়েন্ট যদি কেউ সলভ করতে পারে, ট্রাস্ট মি অর নট, এই পিন পয়েন্ট যদি কেউ সলভ করতে পারে তার লাইফে আর গ্রামারের কোনো প্রবলেম থাকবে না। বাট এখান থেকে শুধুমাত্র প্রশ্ন, মানে এই ক্যাটাগরির প্রশ্ন আসবে হুবহু সিইউতে, কিন্তু এই ক্যাটাগরি অথবা এই রুলস থেকে এই রকম প্রশ্নগুলা, এই টাইপসের কোয়েশ্চেন গুলা অথবা এই কারণ থেকে, এই ব্যাখ্যা থেকে তোমার বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন হবে। হয়তোবা হুবহু মিলবে না, কিন্তু টাইপ গুলো মিলে যাবে। তাহলে আমরা এই জায়গায় প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি। এই প্রথম কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে সেন্টেন্সটা কাকে দিয়ে। দেখো তো ভাই, শুরু হয়েছে সেন্টেন্সটা কাকে দিয়ে। তাহলে আমরা এরকম পড়ালেখা কি করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার সময়? খুব ভালো করে দেখো, যদি আমার ক্লাস করে থাকো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। কোনো সেন্টেন্স যদি কাকে দিয়ে শুরু হয়, জিরান দিয়ে শুরু হয় অথবা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, খুব ভালো করে দেখো। কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট আমরা মানে ছোটবেলা থেকে কি পড়ি আমরা? হি পড়ি, সি পড়ি, রহিম পড়ি, করিম পড়ি, বেলাল পড়ি, তুমি পড়ি, আমি পড়ি। এইগুলোর বাইরে যে সাবজেক্ট থাকতে পারে সেটা কিন্তু আমরা ভুলে যাই। তো এগুলোর বাইরে সাবজেক্ট আরো অনেক রকম থাকতে পারে, বাট একটা টাইপস হলো জিরান্ড অথবা ইনফিনিটিভ দিয়ে সাবজেক্ট থাকলে, জিরান অথবা ইনফিনিটিভ দিয়ে থাকলে। তাহলে জিরান অথবা ইনফিনিটিভ দিয়ে যদি থাকে তাহলে এখানে জিরান দিয়ে মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু। কাকে দিয়ে শুরু? ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু। তাহলে ভার্বের সাথে যদি আইএনজি দিয়ে স্টার্ট হয়ে থাকে তার মানে কি? তার মানে এই সেন্টেন্সের ভার্বটা কি হয়ে যাবে? অটোমেটিকলি সিঙ্গুলার হয়ে যাবে। মানে একদম চোখ বন্ধ করে, কোনো কথাবার্তা ছাড়া চোখ বন্ধ করে কি হবে, মানে সাবজেক্টটা যদি ইনফিনিটিভ হোক, জিরান হোক, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা মানে পড়ার কিছু নাই। ওই যে ঈশান পড়াইছিলাম না, ঈশান, ঈশান মানে সিঙ্গুলার, ওই জিনিসটা মাথায় রাখলে শেষ। তাহলে এখানে চোখ বন্ধ করে আমার অ্যান্সার কোনটা ভুল? এ নাম্বার ভুল। তাহলে এই নাম্বার কেন ভুল সেটা আমরা কমপ্লিটলি ক্লিয়ারলি এই জিনিসটা বোঝার ট্রাই করছি। তাহলে এই জায়গায় আমরা
একটা কোয়েশ্চেনের অ্যান্সার ক্লিয়ার করলাম। আমি এক কথা বারবার বলবো না, কারণ অনেকগুলো পড়া আছে। এরপরে দেখো 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার হলো আমরা পড়তেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মানে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোয়েশ্চেনটা আসছে। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি জানি? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা গেম আছে। গেমটা কি? গেমটা হলো সাবজেক্ট যা বলবে ভার্বটা শুনবে, সাবজেক্ট যা বলবে ভার্বটা শুনবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মেনি মেনি থিওরিজ। তাহলে সাবজেক্ট কোনটা? এটা। এখন সাবজেক্ট কোনটা, কেন এটা হয় না সেটা কিন্তু আমরা ক্লাসে বলছি। ক্লাস যদি না করে থাকো এই জন্য বলছি, ক্লাস না করলে এখানে এসে লাভ নেই। বাবা মার টাকাগুলো নষ্ট করার কোনো মানে হয় না। তোমার মতো স্টুডেন্টের পিছনে 1 টাকা নষ্ট করা মানে হচ্ছে এটা কুলাঙ্গারের পিছনে নষ্ট করা, সোজা বাংলা কথা, যারা ক্লাস করো নাই। কারণ আমি ক্লাস নিচ্ছি, আজকে 3 দিন সময় পাইছো, তোমরা 3 থেকে 4 দিন সময় পাইছো। এর মধ্যে যদি ক্লাস কমপ্লিট না করো সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। যতক্ষণ তুমি কান্না করবা না, যতক্ষণ তুমি মানুষের কথা শুনবা না, যতক্ষণ তুমি ইনসাল্ট হবা না, ততক্ষণ তোমাকে দিয়ে পড়ালেখা হবে না। কারণ তোমার জন্য পড়ালেখা আসেই নেই। তোমার জন্য আসছে কি? কিছুক্ষণ এই নৌকা পা দেওয়া, কিছুক্ষণ এই নৌকা পা দেওয়া, কিছুক্ষণ এখানে লাফালাফি করা, কিছুক্ষণ ওনাকে বিশ্বাস করা, কিছুক্ষণ ওনাকে বেস্ট বলা, ওনাকে নিয়ে লাফালাফি করা, এইগুলো ছাড়া তোমার জন্য কোনো পড়ালেখা আসে নাই, ট্রাস্ট মি। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মেনি থিওরিজ। তাহলে মেনি থিওরিজ মানে কি ভাই? মেনি থিওরিজ মানে হলো অনেকগুলো থিওরি। তাহলে অনেকগুলো থিওরি মানে হলো সাবজেক্টটা হলো একের অধিক। তাহলে একের অধিক যদি হয়ে থাকে, তাহলে একের অধিক যদি হয়ে থাকে, তার মানে এখানে আমার ভার্বটা হ্যাজ বিন হতে পারবে না। তাহলে আমাকে অবশ্যই অবশ্যই এই ভার্বটাও একের অধিক করতে হবে। তাহলে একের অধিক করা মানে তো হ্যাজ বিন না, একের অধিক করা মানে হ্যাভ বিন। তার মানে আমার এখানে ভুল কোনটা? আমার এখানে বি নাম্বার ভুল, এবং এখানে হ্যাজ বিন হবে না, সম্ভব না, জীবনও সম্ভব না। তার মানে আমার এই জায়গায় যদি আমি ক্লিয়ার থাকি, কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে আমি এই অ্যান্সারটা করতে পারতেছি, কোয়েশ্চেন ধরতে পারতেছি। কারণ কয়েকটা স্টুডেন্টকে আমি সবসময় দেখি, ভাইয়া আমরা কোয়েশ্চেন বুঝি না। ভাই তুমি বুঝবা কেমনে? কারণ তুমি তোমার কমফোর্ট জোনে আসো, তুমি পড়ালেখা শব্দটাই করো না। মানে তোমার কাছে মনে হয় তুমি অনেক পড়ালেখা করো, বাট তোমার কাছে যেটা মনে হয় পড়ালেখা করো সেটা কিছুই না, ঠিক আছে? মানে কিছুই না। তাহলে এই জায়গায় এই কোয়েশ্চেনটা ভুল। 3 নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি খুব ভালো করে দেখো। এই কোয়েশ্চেনের মধ্যে কারা কারা বলতে পারবা এই কোয়েশ্চেনের ভুল কোনটা? খুব ভালো করে অ্যান্সার বলতে হবে। দেখো গত ক্লাসে আমরা আফটার এবং বিফোরের ব্যবহার করেছিলাম। তাহলে এই আফটার বিফোর সেন্টেন্সে 2 ধরনের ব্যবহার হতে পারে। মানে আমি আফটারের কথা বলি, এই আফটার সেন্টেন্সে 2 ধরনের ব্যবহার হয়। খুব ভালো করে দেখো, কনজাংশন চিনো, আবার প্রিপোজিশনও চিনো। একটু মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগ দাও। তুমি আমার বকাগুলো শোনো, পড়ালেখা এমনি অটো হয়ে যাবে। তাহলে এখন দেখো, আমরা যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল এরকম সেন্টেন্স গুলা লিখি, ওই যে ওই আফটার বিফোর বাচ্চাদের মতো করে পড়াচ্ছি, ওই আফটার বিফোর এক কথা, আবার আফটার একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। এখন প্রিপোজিশন সেটা বুঝবো কেমনে? কারণ আফটার যদি প্রিপোজিশন আকারে ব্যবহার হয়, তাহলে আফটারের পর তো ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে কি, এই জায়গায় এই যে আফটার, আফটারের পরে কি দেওয়া আছে? টু টেক দেওয়া আছে। অনেকেই না বুঝলে আমি বোঝাচ্ছি। এই যে টু টেক, এটা হলো একটা ভার্বের রূপ। ভার্বের অনেকগুলো রূপ থাকতে পারে না? যেমন B1 রূপ থাকতে পারে, B2 রূপ থাকতে পারে, B3 থাকতে পারে, S বাই S থাকতে পারে, 2 প্লাস ভার্ব থাকতে পারে, আইএনজি থাকতে পারে। তাহলে এখানে প্রশ্ন হলো, এই যে আফটারের পরে কোন রকম সাবজেক্ট কি আছে? প্রশ্ন বলো, অ্যান্সার দাও। এটা ভুল করবা, এটা হুবহু পরীক্ষায় পেতে পারো, প্রশ্নটা হুবহু পেতে পারো। কথাগুলো এখন ভালো লাগবে না, পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবা। তাহলে এই জায়গায় আফটার, এটা কেমনে বুঝবা প্রিপোজিশন? যখন দেখবা আফটার এবং এই ভার্বের মাঝখানে কোন রকম সাবজেক্ট থাকবে না, তখন তুমি টেকনিক্যালি ধরে নিবা এটা এই আফটারটা কিন্তু ওই আফটার না যে আফটার রোগী মারা গেছে। তাহলে এই আফটার কোন আফটার, এটা তোমাকে বুঝতে হবে। তার মানে কি? তাহলে এখানে অ্যান্সার হবে অবশ্যই অবশ্যই টু টেক ভুল। কারণ এখানে অবশ্যই অ্যান্সার করতে হবে আমাকে কারণটা সহ, ব্যাখ্যা সহ। আমি যদি তোমাকে এমনি পড়াই তাহলে লাভ নেই। তাহলে এটাও কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে দেখো পরের কোয়েশ্চেন, দা ওয়ার্ক। এই দেখো দা ওয়ার্ক, তাহলে এখানে এই যে B3, তাহলে আমরা বড় বড় সেন্টেন্সে, যারা ক্লাস করছো, বড় বড় সেন্টেন্স থেকে সাবজেক্ট বের করার উপায় কয়টা? যারা ক্লাস করো নাই তারা জানো না? 5টা। মনে করে দেখো 5টা, ওই 5টার মধ্যে কি ছিল? আইএনজি ছিল, B3 ছিল, মনে করে দেখো তো দ্যাট ছিল, মনে করে দেখো তো বড় বড় সেন্টেন্স থেকে সাবজেক্ট বের করতে হলে। তাহলে এই জায়গায়
আমার ওয়ার্ক এটা হলো সাবজেক্ট, তাহলে দা ওয়ার্ক মানে একটা ওয়ার্ককে বুঝাইছে। কয়টা ওয়ার্ক? একটা। একটা মানে সিঙ্গেল একটা কাজকে বুঝাইছে। সাবজেক্ট যদি সিঙ্গেল একটা কাজকে বুঝায় তাহলে ভার্ব কি হবে? ভার্ব আমার জীবনেও এটা আর হতে পারে না। তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার অবশ্যই অবশ্যই আর এর জায়গায় কি হবে সেটা তুমি জানো। পয়েন্টটা কি? সাবজেক্ট যা বলবে ভার্ব তা শুনবে। কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা সাবজেক্ট চিনি না। সাবজেক্ট চিনার উপায় পড়াইছি 5টা বড় বড় সেন্টেন্স থেকে। এখন নতুন করে আবার আজকে শিখাইলাম কি ইনফিনিটিভ অথবা জিরান থাকলে কি হয় সেটাও আমি শিখাইছি। তাহলে এই যে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিভাবে? কোয়েশ্চেন সলভের মাধ্যমে। তাহলে পরেরটাতে আসি, তাহলে পরেরটা হলো পিটার এবং টম। তাহলে পিটার এবং টম সাবজেক্ট, তার মানে কয়জন সাবজেক্ট? দুইজন সাবজেক্ট। তো দুইজন যদি সাবজেক্ট হয় ভার্বটাও কি হবে? ভার্বটাও দুইজনের মধ্যে হবে। তার মানে কি একের অধিক হবে। তাহলে একের অধিক যদি হয়ে থাকে, ভার্বটা যদি একের অধিক হয়ে থাকে, তাহলে এখানে প্লেস, খুব ভালো করে দেখো, প্লেস প্লেস মানে তোমার কাছে মনে হতে পারে এটা একের অধিক, এটা মনে হতে পারে একের অধিক, কিন্তু যারা আসলে পড়ালেখা জানো অথবা ইংলিশটাকে ফিল করে পড়ালেখা করো অথবা আমার ক্লাস করছো, তারা একটু চিন্তা করে দেখো, ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সিঙ্গুলার, মানে এটা উল্টা, এই জায়গায় উল্টা। উল্টা মানে কি? এটা একটা সিঙ্গুলার, এটা একটা সিঙ্গুলার ভার্ব। কেন? ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সিঙ্গুলার, কিন্তু সাবজেক্টের সাথে এস বাই এস থাকা মানে একের অধিক, কিন্তু ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সিঙ্গুলার। তার মানে এই জায়গায় আমার অ্যান্সার কি প্লেস হবে নাকি প্লে হবে? কারণ ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সিঙ্গুলার, কিন্তু আমার ভার্ব সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট তো একের অধিক। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই কি হবে? প্লে হবে। কি হবে? প্লে হবে। এরপরে দেখো, তাহলে এখানে ভুলটা কত নাম্বারে? এ নাম্বারে ভুল। এরপরে কোশ্চেন দেখো, ডিয়ার, ডিয়ারের পরে আ টাইম। খুব ভালো করে দেখো, এখানে একটা প্রশ্ন আছে। আ টাইম, টাইম একটা আনকাউন্টেবল নাউন। টাইম একটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে এ কেমনে বসছে? এটা একটা নির্দিষ্ট সময় বুঝাইছে। ওই নাউনের ক্লাসে দেখিও লাস্টে আমি কিছু স্ক্রিনশট নিতে বলছিলাম, এগুলো তো কেউ করো না, এই জন্য আমার খারাপটা লাগে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই টাইম, তাহলে এই টাইম মানে একটা সময়কে বুঝাইছে। তাহলে একটা সময়কে যদি বুঝায়, ভাই রে আমরা জানি টাইম একটা আনকাউন্টেবল নাউন, তার আগে এ অথবা এন বসে না, তাহলে এখানে কেমনে বসলো? ঠিক সেম ভাবে তুমি দেখবা সিইউ ল যখন ছিল, ইউনিট যখন ছিল, ফুড কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, তার আগে কিন্তু এই সংখ্যাগুলো বসে, এ অথবা এন বসে। তাহলে এটা কখন বসে? ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো আমি তোমাকে একটা চার্ট আকারে দিছি, ক্লাসে দেখবা। যদি না দেখে থাকো আবার দেখবা, আবার তোমাকে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। অর্থের উপর ডিপেন্ড করে, অর্থের উপর ডিপেন্ড করে। তার মানে এখানে যখন দিয়ার বলছে, দিয়ারের পরে দেখো দিয়ার, খুব ভালো করে দেখো দিয়ারের ব্যবহার যারা পড়ছো ক্লাসে, দিয়ারের পরে যখন এখানে একটা বুঝাবে, একটা একটা আ টাইম মানে একটা, তুমি আমারে বুঝাও এখানে কি আমি ওয়াজ দিব নাকি অয়ার দিব? অ্যান্সার দাও তো। দিয়ারের পরে এখানে একটা জিনিস বুঝাচ্ছে, একটা জিনিস বুঝাচ্ছে। তাহলে এই পড়াগুলা কিন্তু এভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে এখানে অয়ারটা হবে না। অয়ারটা কেন হয় নাই? কারণ তুমি জানো তোমাকে এখানে একটা জিনিস বুঝাইছে, দিয়ারের পরে যদি সিঙ্গুলার বুঝাই ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে অয়ার হবে না, ওয়াস হবে। দ্যাটস ইট। তাহলে এরপরে দেখো, মানে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমরা যে 5টা কোয়েশ্চেন সলভ করলাম, তোমার কাছে মনে হতে পারে 5টা কোয়েশ্চেন সলভ করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যতগুলো ইয়ার কোয়েশ্চেন এই পর্যন্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে, মানে পিন পয়েন্ট আকারে, এবং যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসার মতো, সেখানে 80% থেকে 90% তোমাকে আমি কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার করলাম। তো এই এতটুকু পর্যন্ত সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে বলো, মানে 100% কমপ্লিট কিনা, মানে 100% কমপ্লিট কিনা। যা পড়াইছি, যতটুকু পড়াইছি, নাউন ডিটারমাইনার থেকে প্রশ্ন আসে না এরকম টপিক তুমি কম পাবা। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? খুব ভালো করে দেখো, এখানে বলছে বিকজ দে হ্যাড স্পেন্ট, এরপর বলছে টাইম। তাহলে ভাই টাইম একটা আনকাউন্টেবল নাউন, তাহলে টাইমের আগে দেখো, খুব ভালো করে বোঝার ট্রাই করো, এই যে ডিটারমাইনার অথবা ডিটারমিনার যেটা বলি না কেন, ডিটারমাইনার অথবা ডিটারমিনার, এটা ডিপেন্ড করে এই নাউনটার উপর। তো এই নাউনটা যদি আনকাউন্টেবল হয় একরকম ডিটারমাইনার বসে, এই নাউনটা যদি
অন্যরকম মানে কাউন্টেবল হয় তাহলে একরকম বুঝে। তাহলে এখানে যেহেতু বলছে টাইম, তাহলে টাইমের আগে কি টু মেনি হবে নাকি টু মাচ হবে? ভাইয়া আমার একটু বুঝাবা, টু মেনি হবে নাকি টু মাচ হবে, কোনটা হবে ভাই? টু মেনি দিব নাকি টু মাচ দিব? অবভিয়াসলি টু মাচ দিব। তার মানে এখানে ভুল আছে, শেষ। মানে এত কাহিনী করার কোনো মানেই হয় না এই সিম্পল প্রশ্ন নিয়ে। এরপরে দেখো এখানে বলছে, খুব ভালো করে দেখো, আমরা এটা আদারের ব্যবহার চলে আসছি। এই আদারের ব্যবহারগুলো নাউনের সাথে কানেক্টেড, এই জন্য আমি চলে আসছি এখানে। আজকে যে বলছি 13-14টা টপিক বলবো, খুব ভালো করে দেখো। তাহলে এখানে হোমওয়ার্কে পাচ্ছ, যারা আগের ক্লাস করো নাই তারা বুঝবা না। তাহলে আদারের ব্যবহারগুলো কিরকম দেখো, আদার, এরপর কি এন আদার, মনে করে দেখো তো। তাহলে এন আদারের সাথে কে বসে? এসসিএন বসে। আদারের সাথে কি বসে? পিসিএন অথবা ইউসিএন। তাহলে একটু বোঝার ট্রাই করো। হোমওয়ার্ক কি আছে? একটা ইউসিএন। ইউসিএন মানে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে এই হোমওয়ার্কের সাথে মানে আনকাউন্টেবলের সাথে দেখো, আনকাউন্টেবলের সাথে কে বসতে পারে? আদার বসতে পারে। তাহলে এখানে আমার কি অ্যানাদার হবে নাকি আদার হবে, কোনটা হবে? অবশ্যই অবশ্যই বি নাম্বারে ভুল আছে। যারা প্রথম ক্লাসটা করছো, এটা এই টপিকটা আমি ওইখানে পড়াইছি ভালো করে, ঠিক আছে? তাহলে এখানে ভুলটা আমরা ক্লিয়ারলি বুঝে গেছি, দ্যাটস ইট। এরপরে দেখো আর একটা কোয়েশ্চেন, দোজ। দোজ মানে হলো অনেকগুলাকে বোঝাচ্ছে, রাইট? এটা ছোটবেলা থেকে আমরা জানি, দ্যাট, দোজ এগুলো আমরা জানি, দিস এগুলো আমরা ব্যবহার জানি। কিন্তু এই প্রশ্নটা তুমি বিশ্বাস করবে এটা একটা ইয়ার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কয়বার আসছে দেখো তো, সি ইউনিট বি ইউনিটে কয়বার আসছে এই টাইপসের কোয়েশ্চেন। তাহলে এখানে দেখো দোজ, তাহলে এখানে বলছে হোমওয়ার্ক। তাহলে ভাই হোমওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। যেটা তুমি গুনতে পারো না তার আগে তুমি দোজ কেমনে লাগাইছো? যেটা তুমি গুনতে পারো না তুমি এখন কি বলতে পারবা? ওয়াটার। তাহলে এর আগে কি তুমি বলতে পারবা 10? সম্ভব? তাহলে তার মানে কি? তার মানে এখানে এটা সম্ভব না। তাহলে সম্ভব না মানে কি? সম্ভব না মানে এখানে দোষ হবে না। তাহলে এখানে কি হতে পারে সেটা তুমি জানো, দ্যাটও হতে পারে, দিসও হতে পারে। সেটা তোমাকে ব্রেন প্রশ্ন করতে হবে। আমি পিন পয়েন্ট পড়ানোর সময় এমন ভাবে তোমাকে পড়াই যে তোমার ভিতর থেকে যা প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। বিশ্বাস করো, তোমার ভিতরে যা প্রবলেম সেটা সলভ হয়ে যাবে, কারণ তোমার মনে অনেকগুলো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো এখানে সলভ হবে, দ্যাটস ইট। তাহলে এখানে ভুলটা কোথায়? এ নাম্বারে। কিন্তু আমি তোমাকে বলবো এই নাম্বারটা ভুল কেন সেটা শিখতে তুমি এ নাম্বার ভুল ধরিও না ভাইরে, এই কথাগুলো শুনিও না কোনোদিন। এই টাইপসের ভিডিওগুলো দেখিও না আল্লাহর ওয়াস্তে। এই ক্লাস করলে 5 নাম্বার কমন, এই ক্লাস করলে 20 নাম্বার কমন, এই ভিডিওগুলা লাইফ নষ্ট করিও না ভাই। এই টাইপসের পড়াগুলো শিখিও না। এই টাইপসের পড়াগুলো এখানে জাস্ট তোমাকে কোয়েশ্চেন সলভ করালে হবে না, কারণ সহ ব্যাখ্যা সহ তোমাকে একটা কোয়েশ্চেনের মাধ্যমে 10টা কোয়েশ্চেন পাততে হবে। ওটা হলো আসল পড়া, ঠিক আছে? ওটাকে বলা হয় আসল পড়া। এরপরে দেখো পরেরটা দেখো, দেখো প্লিজ গিভ মি আ ফিউ। আ ফিউর পরে কি আছে? তাহলে আ ফিউ বসে কার সাথে? কাউন্টেবলের সাথে। আবার এখানে কফি, কফি মানে হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবলের সাথে আ ফিউ বসতে পারে? তাহলে আ ফিউ যদি বসতে না পারে, তাহলে আ ফিউর সাথে কফি যদি না বসে, অথবা যেটাই হোক না কেন, আমি ডং করে কফি বলছি, ঠিক আছে? তাহলে এখন তাহলে এখানে কি বসবে? তাহলে আ যেহেতু আছে, ওকে আ, এরপর তাহলে কি দিতে হবে? লিটল দিতে হবে। তাহলে এখন তোমার মাথায় আসতে পারে বাইরে কি এই জায়গায় আমার কি হবে সেটা তো আমার দেখার বিষয় না, না, এটা তুমি দেখলে তখন তুমি শিখতে পারবা। তার মানে কি এটা আনকাউন্টেবল বলে এখানে কি হবে? আ ফিউ হবে না, আ লিটল হবে, দ্যাটস ইট। তো এইটা যতক্ষণ এভাবে শিখতে পারবা না ততক্ষণ লাভ নাই। পরের কোশ্চেনে আসি আমরা। তো এখানে বলছে কি এই কোশ্চেনটা স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে 10 স্টার দাও। তাহলে কেন 10 স্টার দিবা? দেখো দেখো গতকাল আমি যখন ফ্রি থাকি তখন আমি কিছু কোয়েশ্চেন সলভ করার ট্রাই করি। একটু কাল খুবই মেজাজ খারাপ হয়েছে কোয়েশ্চেনটা দেখে। সে কোয়েশ্চেনটা করছে এরকম, পিপল, দেখো পিপল কি কাউন্টেবল নাও, এরকম একটা কোয়েশ্চেন করছে। সে যদি ক্লাস করে থাকতো, জীবনে যদি কোনোদিন ক্লাস করে থাকে, তাহলে সে জীবনে এই কথাটা আমাকে বলতো না, কারণ আমার ক্লাস আমি কি পড়াই আমি জানি, আমার ক্লাস আমি কি পড়াই না সেটা আমি জানি। তাহলে পিপল হলো কোত্থেকে সৃষ্টি? পার্সন থেকে পিপল হয়েছে। কোত্থেকে হয়েছে? পার্সন থেকে পিপল হয়েছে। তাহলে পার্সন মানে হলো একজনকে বুঝায়, আর পিপল মানে হচ্ছে অনেকগুলাকে বুঝায়। তাহলে এটা কেন পড়াচ্ছি? ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের একটা কোয়েশ্চেন, এই জন্য পড়াচ্ছি। আগে তখন পিন পয়েন্ট আসতো। তাহলে এইটার আনকাউন্টেবল কি? পপুলেশন।
পপুলেশন, এটা হলো আনকাউন্টেবল রূপ। দ্যাটস ইট। এটা কিন্তু আমি ক্লাসে পড়াইছি। তাহলে এখন দেখো সে আবার সিঙ্গেল কোয়েশ্চেন করতেছে পিপল কি কাউন্টেবল নাউন কিনা। তাহলে এই মানুষগুলা কোনোদিন লেখাপড়া করতে পারবে না, কারণ সে ক্লাসের নোটেই তার কাছে নাই। ঠিক আছে, তাহলে এখানে কেন আপনি কথাগুলো বলতেছেন ভাই? তাহলে এখানে আছে কি দেখো, দিয়ার আর, তাহলে দিয়ার আর মানে কি, অবশ্যই এখানে একের অধিক বসবে। কি বসবে? একের অধিক বসবে। তাহলে এখন এখানে একের অধিকের পরে কি আছে? 10 আছে। 10 মানে একের অধিক। এরপরে বলছে চাইল্ডস, তুমি বলবা ইয়েস ভাইয়া, এস বাই এস যুক্ত আছে, 10 আছে, 10 এর সাথে চাইল্ড হইছে। যেমন ধরো আমরা কি বলি, 1 বয়, 10 বয়স, এটাই তো বলি। তো এটা তো রাইট, এটা কোনো ভুল নাই, এটা কোনো রকম ভুল নাই। তাহলে ভাই এটা যদি কোনো রকম ভুল না থাকে, তাহলে এখানে আপনি কেন এটাও পেতাচ্ছেন? কিন্তু দেখো ভাই, কিছু নাউন আছে যাদের সমস্যা আছে। তাহলে এই নাউন গুলা কারা কারা? তোমার কাছে মনে হচ্ছে 10 এর পরে চাইল্ডের সাথে এস বাই এস যুক্ত হলে রাইট, না রে ভাই। তাহলে এরা কারা? তাহলে কিছু নাউন আছে যাদেরকে এস বাই এস যুক্ত করে একের অধিক করা যায় না, করা যাবে না। তাহলে এদের ইরেগুলার কিছু ফর্ম আছে। এরা কারা? দেখো একটা, দেখো ক্লাসটা কিভাবে করতেছি আমি। আবার দেখো, চাইল্ড হলো একজনকে বোঝায়, চিলড্রেন মানে হলো একের অধিককে বোঝায়। ঠিক সেম ভাবে পিপল এবং পার্সন, পার্সন মানে একজনকে বোঝায়, পিপল মানে অনেকজনকে বোঝায়। ঠিক সেম ভাবে মাউস আর মাইসের মধ্যে কাহিনীটা দেখতে পাচ্ছ। তাহলে এই জায়গাটা কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এখন আমি কি 10 চাইল্ডস লিখবো নাকি 10 চিলড্রেন লিখবো? পয়েন্টটা বুঝছো? পয়েন্টটা বুঝছো? ক্লিয়ার? তাহলে এক হলে আমি কি লিখবো? চাইল্ড লিখবো। একের অধিক হলে কি লিখবো? চিলড্রেন লিখবো। একজন হলে পার্সন লিখবো, 10 হলে কি লিখবো? পিপল লিখবো। তাহলে এটাই হলো আসল পড়ালেখা। ক্লিয়ারলি বুঝছি আমরা? বুঝতে পারছি? ক্লিয়ারলি বুঝছো কিনা? তাহলে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে। এরপর দেখো, এই টপিকের পরে আমরা যে টপিকে যাব, সামনে ডিইউতে ছাড়া বাকি ইউনিভার্সিটি গুলা আমি আর একটু ক্লিয়ার করি। রিসেন্টলি আমি ডিইউতে দেখছি প্রোনাউন থেকে একটু কোয়েশ্চেন কম আসছে, এবার আসতে পারে। এবং বাকি ইউনিভার্সিটি গুলা প্রোনাউন থেকে প্রচুর পরিমাণে মানে প্রশ্ন আসে, একদম প্রচুর পরিমাণে। তাহলে এই প্রোনাউন থেকে প্রশ্ন আসে 4 থেকে 5 ধরনের, বিশ্বাস করো ভাই, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। কিন্তু আমরা না জেনে পড়ালেখা করি, তো এই জন্য প্রবলেমটা, কারণ একটা গতানুগতিক সিস্টেম মেনটেন করেই আসে। তাহলে এই 4 থেকে 5 ধরনের প্রবলেমের মধ্যে প্রথমে আমাকে জানতে হবে প্রোনাউন গুলা কারা কারা, সেটা আমরা দেখার পরে তখন আমরা কোয়েশ্চেন গুলা বুঝতে পারবো। মানে ভাইয়া প্রোনাউন গুলা কারা কারা মানে, যেমন ধরো সাবজেক্ট প্রোনাউন কারা, অবজেক্ট প্রোনাউন কারা, পজিটিভ অ্যাডজেক্টিভ কারা, রিফ্লেক্সিভ প্রোনাউন কারা, এটা তোমাকে চিনতে হবে। এই 4টা চিনার পর তোমাকে জানতে হবে সাবজেক্ট প্রোনাউন কোথায় বসে। যেমন আমি তো বলতে পারতাম, কি বলতে পারতাম? মি লাভ ইউ। আমি কি বলি? আই লাভ ইউ। তাহলে আই কেন বলছি, মি কেন বলি নাই, মাইসেলফ কেন বলি নাই? এই পয়েন্টটা হলো সাবজেক্ট প্রোনাউন কাকে বলে, কোথায় সাবজেক্ট প্রোনাউনটা বসে সেটা জানতে হবে। ক্লাস করলে বুঝতে পারো। ঠিক সেম ভাবে এই যে কোয়েশ্চেন গুলো দেখো, এখানে কেন কোয়েশ্চেন আমরা ধরতে পারি না? যারা ক্লাসে লিখো, কি যেন একটা ছেলে আছে মানবিকের, প্রিন্স সামথিং এরকম নাম, আমার আজকেও একটা মেসেজ দিছে অনেক বড়, যে ভাই আমি কোয়েশ্চেন ধরতে পারি না। ভাই তুই ভালো করে পড়ালেখা করস না, তুই ধরতে পারস না। তুই দেখ, দেখ টেলিভিশন, ওকে, আর তাহলে কোনো ভুল নেই, এটা একের অধিককে বুঝাইছে, একের অধিককে বুঝাইছে, আর হইছে। এরপরে কি বলছে? অল টু এক্সপেন্সিভ, ওকে। তাহলে এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? ফর। তাহলে ভাই এই ফর মানে কি? এই ফর মানে কি? এই ফর মানে কি বলো? আমরা বিপিএল কে যখন এমপিএল পড়ছিলাম, মনে আছে? এমপিএল, এমপিএল মানে অবজেক্ট প্রোনাউন পড়ছিলাম, মনে করে দেখো তো এমপিএল মানে অবজেক্ট প্রোনাউন পড়ছি কিনা, বলো ভালো করে দেখো। তাহলে ফর যদি এমপিএল মনে থাকে, একটু মনে করে দেখো তো এমপিএল পড়ছি কিনা ক্লাসে। এই যে দেখো কথা বলে না কেউ, মানে ওই অ্যান্সারটা দিলেই মনে করে তারা সবকিছু জানে। কিন্তু ব্যাপারটা হলো এখানে এই অ্যান্সারটা দিয়ে লাভ নাই ভাই, তোমাকে জানতে হবে এই যে এমপিএল মানে কি, মেন বা প্রিপজিশন লেট। তাহলে এই যে ফরের পরে আমরা কি জানি, দেখো তো ভাই, উই হবে নাকি আস হবে?
মানে এই জায়গায় সি নাম্বার কি হবে সেটার থেকে ইম্পর্টেন্ট হলো আমাকে জানতে হবে কারণটা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, উই না হয়ে আজ কেন হবে? কেন হবে? কারণ আমরা জানি এমপিএল মানে মেন বা প্রিপজিশন লেট এর পরে অবজেক্ট প্রোনাউন হয়। তাহলে অবজেক্ট প্রোনাউন মানে কি উই, নাকি অবজেক্ট প্রোনাউন মানে আস? পয়েন্টটা বুঝছি, পয়েন্টটা বুঝছি। এই হলো আমাদের মেন কাহিনী। এরপরে কোশ্চেন দেখো, প্রোনাউনের চার্টটা যাদের কাছে নাই তারা একবার স্ক্রিনশট নিন, কারণ এই প্রোনাউনের চার্ট যদি কেউ জেনে থাকে তাহলে একটা কোশ্চেনও সে ভুল করবে না, একটা কোশ্চেনও সে ভুল করবে না। তাহলে এখন দেখো মেন বা প্রিপজিশন লেটের পরে কি হয়, অবজেক্ট প্রোনাউন হয়, এটা আমরা ক্লাসে পড়ছি, একটু আগেও পড়লাম। 2 নাম্বারটা দেখ, আফটার। দেখো এই আফটারের পরে দেখো শি আছে, মানে সাবজেক্ট আছে, মানে এই আফটার কিন্তু প্রিপজিশন না। হ্যাঁ, ভালো করে দেখ, এই আফটারের পরে কি আছে, শি আছে, তাহলে মানে এটা ওই আফটার না। কোন আফটার জানোস? তাহলে আফটারের পরে শি বলছে, শি মানে কি, দেখো এখানে শি বলছে, শি মানে হলো এই আপুটার কথা বলছে, এই আপুটা, এই দেখো আপু, এই যে চুল দিয়ে দিব, চুল চুল দিয়ে দিব, চুল, তাহলে এই আপুটার কথা বলছে। তাহলে আফটার শি, তাহলে শি এর সাথে হিমসেলফ, এটা কোন ধরনের ইংলিশ ভাই, কোন দেশি ইংলিশ ভাই, এটা উগান্ডার ইংলিশ। মানে তোমার কাছে মনে হবে রাইট রাইট, শুনতে ভালো লাগছে এই জন্য রাইট। তাহলে দেখো আফটার শি, মনে করো তুমি কোনো কিছুই জানো না, ইংলিশের কিছুই জানো না, তাহলে আফটার শি, শি এর পরে হিমসেলফ কোত্থেকে আসছে ভাই? তাহলে হারসেলফ, শেষ। তাহলে এখন দেখো এরপরে কোশ্চেন দেখি, এরপরে কোশ্চেন দেখো আবার সেম কোশ্চেন, আবার সেম কোশ্চেন, এইটাও সেম কোশ্চেন। এরপরে কোশ্চেন আসছে কিনা দেখি, দেখো এরপর বলছে বিকজ স্যাম এন্ড মাইকেল মিকেল, যেটাই মনে করো, যেটাই মনে করো, তোমার ইংলিশ পড়তে না জানলে, যেমন আমার মতো যদি তুমি গাধা হয়ে থাকো ইংলিশ পড়তে যাও না, মনে করো তুমি এটা বিকজ বিকজ স্যাম স্যাম মাইকেল মাইকেল মিকেল মিকেল যেটা পড়ো না কেন, আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় এই সেন্টেন্স থেকে কিওয়ার্ড বের করতে হবে। কিওয়ার্ড, তাহলে কিওয়ার্ড কোথায়, হ্যাড ডান অল অফ দা ওয়ার্ক, অল ওয়ার্ক দা ওয়ার্ক, এরপরে দেয়ার সেলফ। তাহলে ভাই এই যে দেয়ার সেলফ কে পেলাম, কিওয়ার্ড একটা পাইলাম দেয়ার সেলফ, ওকে। তাহলে এখানে বলতে স্যাম এন্ড মাইকেল মিকেল কয়জনের কথা কইছে, দুইজনের কথা কইছে। তো দুইজনের কথা কইলে দেয়ার সেলফ এটা কোন ধরনের প্রোনাউন ভাই? মানে দুইজনের কথা বললে এই ধরনের প্রোনাউন কি আমার লিস্টে ছিল, নাকি দেমসেলফ ছিল? এই ধরনের প্রোনাউন তো আমি নাম শুনিই নাই। তার মানে কি এখানে ভুল কোনটা, এখানে অবশ্যই অবশ্যই ভুল হলো সি নাম্বারে ভুল আছে, তার মানে এটা বাদ। তাহলে এই ডিয়ার সেলফ বলতে কোনো প্রোনাউনে নাই, ঠিক আছে, কোনো কিছুই নাই। তাহলে এরপরে দেখো প্রোনাউনের লিস্টটা আমরা একটু চেক করি। দেখো তো মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, ইট সেলফ, কিন্তু এই শব্দ কোত্থেকে আসছে? তাহলে পিন পয়েন্ট করলে তোমার কি উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেটা তুমি নিজে অ্যান্সার করবা, ঠিক আছে। এরপর দেখো উই, এই কোশ্চেনটা 50 স্টার দা, 50 স্টার। 2011 সাল, 2013 সাল, 2012 সাল, এই 3 বছরে দেখো এই কোশ্চেন কয়বার আসছে, একদম হুবহু এই কোশ্চেনটা দিছে, এই কোশ্চেনটা দিছে। এই কোশ্চেনটা আমি ক্লাসও পড়াইছি, ক্লাস আমি কি পড়াইছি, এমসিকিউ পড়াইছি। দেখো ক্লাস আমি এমসিকিউ পড়াইছি, মানে আমি জানি আমি কি পড়াই, ঠিক আছে, বিশ্বাস করো ভাই আমি জানি আমি কি পড়াই। তো এখন দেখো উই, উই এর পরে কি আছে, উই এর পরে ইনসিস্ট অন, এখানে অন আছে, অন মানে কি এমপিএল আছে, এমপিএল মানে অবজেক্ট প্রোনাউন। আবার এদিকে কি আছে, আইএনজি আছে। দেখো এরকম পড়ালেখা করাইছে কিনা, মানে মাঝখানে যখন এরকম হয়ে যায়, মানে এই পাশে এমপিএল, মানে এই পাশে তোমাকে বলছে, এই বলতেছে এই তুই অবজেক্ট প্রোনাউন হ, তুই অবজেক্ট প্রোনাউন হ, তুই অবজেক্ট প্রোনাউন হ, অবজেক্ট হ, অবজেক্ট হ। আবার এই বলতেছে এরে আমি এখানে আইএনজি আছি, তুই যদি অবজেক্ট হস মাইর খাবি। তাহলে এখানে কি হয়, এরকম এরকম কি হয়, এরকম তখন হয়, মনে আছে, মনে আছে ভালো করে দেখো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝালে, যেমন ধরো মাই হ্যান্ড, এরপরে মালিকানা বুঝাতে মাই কার, মাই গড়ি, মাই গড়ি কেমন হয়, মাই ওয়াচ হয়, মাই চুল, মাই কলম। দেখছো ইংলিশ কি সুন্দর সুন্দর, মনে করে দেখো তো ক্লাস করছো কিনা, আমার ক্লাস তো তুমি করবা না, মানে আমার মতো স্যারের ক্লাস করে তোমার লাভ আছে, ঠিক আছে। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে, এই জায়গায় যখনই আমরা এরকম দেখব, এই পাশে কি থাকবে, প্রিপজিশন থাকুক যাই থাকুক, আর এই পাশে যখন আইএনজি থাকবে তখন আমরা এগুলা বাদ, এগুলো সব বাদ, এগুলো দেখার দরকার নাই, তখন আমরা এটাকে
চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কি হবে, চেঞ্জ করতে কি হলে কি হবে, এই ইউটা কি হয়ে যাবে, ইউর হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আর কোনো কিছু লাগবে না, দ্যাটস ইট। ওকে, এরপরে কোশ্চেন ভাই, এটা কিন্তু পরীক্ষা হুবহু আসতে পারে। এরপরে কোশ্চেনটা দেখো, আমরা আরেকবার দেখি। যদি এই যে দেখো জিরান থাকে, জিরান মানে কি, যদিও জিরান মানে আইএনজি না, এটা অনেক কাহিনী আছে আমি বলবো। তাহলে এই আইএনজির আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, ইউর হয়ে যাবে এই জন্য। তাহলে এই পড়াটা তুমি এনজয় করতে পারতা যদি ক্লাসটা করে আসতা। তাহলে এখন দেখো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে আমরা যাই। দেখো এই জায়গায় দেখো, একদম মন দিয়ে ক্লাস করবা, এই কোশ্চেনটাও হুবহু ইয়ার কোশ্চেন, মন দিয়ে করো, মন দিয়ে করো ক্লাসটা, এই জায়গাও একদম মন থেকে দেখো। তাহলে এখানে কি পাচ্ছ, দে অনলি টিচার্স হু অয়ার রিকোয়ার টু অ্যাটেন্ড দা মিটিং অয়ার, অয়ারের পরে দেখো ভাই এখানে কি বলছে, অয়ার, অয়ার, অয়ার মানে কি ভাব, বিভাব, অয়ার মানে কি ভাব, বিভাব। তাহলে বিভাব যদি আমরা চিনে থাকি, তাহলে এই যে অয়ারের পরে বিভাবের পরে কোন প্রনাউন হয়, সাবজেক্ট প্রনাউন হয়। দেখো পড়ালেখাটা এরকম, কালকে আমি একটা কমেন্ট দেখছি, কার কমেন্ট মনে নাই, ও একটা কথা বলছে যে ক্লাস 6 থেকে যদি শারিয়ার ভাইয়ের ক্লাস করে থাকে, সে তার কাছে মনে হবে ইংলিশটা পান্তাবাদ। তার মানে এটা আমি আমাকে বড় করতেছি না, আসলে পয়েন্টটা হলো ক্লাস 6 থেকে তোমাকে ভয় লাগানো হয়েছে, 7 উঠছে আরো ভয় লাগানো হয়েছে, 9 10 উঠছে ইংলিশটাকে তোমাকে ভয় লাগানো হয়েছে, এই জন্য প্রবলেমটা। দেখো তাহলে এখানে আমার কাহিনী হলো বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন হয়, তাহলে প্রোনাউন তো আমাকে দেখতে হবে। তাহলে এখানে এটা কি প্রোনাউন না, তাহলে এটা আমার কাজ নাই। এটা কি প্রোনাউন, আমার কাজ নাই। এটা কি প্রোনাউন, আমার কাজ নাই। তাহলে প্রোনাউন কোন জায়গায়, এই যে এখানে প্রোনাউন পাইছি। তাহলে এই আমার কাহিনী হলো ভি ভার্বের পরে কি হবে, সাবজেক্ট প্রোনাউন হবে। তাহলে এখানে মিয়ার জায়গায় তাহলে কি হবে, আই হবে, মিয়ার জায়গায় কি হবে, আই হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট ভাই। অ্যান্সার কোনটা সেটা আমাকে দেখার লাভ নাই, তুমি বুঝার ক্লাস করো, বুঝে ক্লাস করো। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার অবশ্যই অবশ্যই এখানে ভুলটা হবে কত নাম্বার, ডি নাম্বারে ভুল হবে, ডি নাম্বারে কি হবে, ভুল হবে, এখানে অ্যান্সার ভুল আসছে। এরপর দেখো, দেখো আমি তোমাকে একটু বারবার বলি না, মি লাভ ইউ, মি লাভ ইউ, এই দেখো মি লাভ ইউ, যারা আমাকে ভালোবাসো আর কি, ঠিক আছে, যারা আমাকে ভালোবাসো তারা আমাকে কি বলো, মি লাভ ইউ বলো, রাইট। কিন্তু মি লাভ ইউ বলতে কি কোনো শব্দ আছে, কারণ আমরা একটা সেন্টেন্স শুরু করি কাকে দিয়ে, সাবজেক্টকে দিয়ে শুরু করি। তাহলে এই সাবজেক্ট এরপরে কি হয়, ভার্ব হয়। তাহলে এই যে সাবজেক্টের জায়গায় কারা বসতে পারে, সাবজেক্ট প্রোনাউন গুলা সাবজেক্টের জায়গায় বসতে পারে। সাবজেক্ট প্রোনাউন গুলা কি, মি, এটা মি আস ইউ এগুলা, নাকি আই, আই উই, তাহলে এটা। তাহলে এখানে আস স্টুডেন্ট, ভাই আস স্টুডেন্ট কেমনে হয় সাবজেক্টের জায়গায়, এই সাবজেক্টের জায়গায় আস কেমনে হয়, পয়েন্টটা কি বুঝছি। তাহলে এই সাবজেক্টের জায়গায় আস বসতে পারে না, তাহলে এখানে কি বসবে রে ভাই, তাহলে এখানে অবশ্যই অবশ্যই ভুল আছে। তাহলে এখানে কি বসবে, উই বসবে। বুঝতে পারছি, বুঝতে পারছি, ক্লিয়ার, ক্লিয়ারলি বুঝতে পারছি, ক্লিয়ারলি। তো এই জায়গায় আমরা ভুলটা পাচ্ছি। তাহলে এরপরে দেখো, এই যে আবার দেখো ওয়াস, ইট ওয়াস, তাহলে ওয়াসটা কি, এই যে অয়ার যে কথা, ওয়াস সেই কথা, তাহলে এগুলো কি ভাব, বি ভাব। তাহলে বি ভাব মানে কি, বি ভাব মানে হলো একটা জিনিস, সেটা কি, খুব ভালো করে দেখো, এই জায়গায় বি ভাব, এই যে ওয়াস, ওই ওয়াজের পরে আমার কি কি হওয়ার কথা, আমার হওয়ার কথা সাবজেক্ট প্রোনাউন, হওয়ার কথা কি সাবজেক্ট প্রোনাউন। তাহলে এই যে সাবজেক্ট প্রোনাউন না হয়ে, সাবজেক্ট প্রোনাউন না হয়ে, সাবজেক্ট প্রোনাউন না হয়ে, খুব ভালো করে দেখো, সাবজেক্ট, এই দেখো একদম সাবজেক্ট প্রোনাউন যদি না হয়, তাহলে এই জায়গায় আমার হিম হবে নাকি অন্য কিছু হবে, জাস্ট হি হবে। তাহলে এই জায়গায় ভুলটাকে আমরা বুঝতে পারছি, ক্লিয়ারলি বুঝতে পারছি, শেষ। তাহলে এই জায়গায় ভুল। এরপরে দেখো কোশ্চেনটা দাও, 15 স্টার দাও, 15 স্টার, 15 স্টার দাও প্লিজ ভাইয়া, 15 স্টার দাও। তাহলে এই 15 স্টার কেন দিছি, দেখো হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ, ভাই যারা ক্লাস করছো তারা আমাকে বলো তো অ্যাপ্রুভ অফ এর পরে, এই যে দেখো অ্যাপ্রুভ অফ এইটার পরে, যারা রাইট ফর্ম বা অথবা সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাস করছো তারা আমাকে বলো অ্যাপ্রুভ অফ এর পরে কি হয়, তারা আমাকে বলো অ্যাপ্রুভ অফ এটার পরে কি হওয়ার কথা। কিন্তু এখানে দিছে দেখো হিম টু গো দিছে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এই যে অ্যাপ্রুভ অফ, এই অ্যাপ্রুভ অফ, এই অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, একটু বোঝার ট্রাই করো। তাহলে এই অ্যাপ্রুভ অফ এরপরে বলছে কি টু গো, টু গো, একটু বোঝার ট্রাই করো।
তাহলে আমরা জানি কি অ্যাপ্রুভ ও অব এর পরে কি হয়, আইএনজি হবে। একটু বুঝো বুঝো বুঝো, না বুঝলে ভুল করবা, না বুঝলে ভুল করবা। তাহলে এখন এই জায়গায় পরীক্ষায় দিছে কি দেখো অ্যাপ্রুভ অব, তাহলে এখানে দিছে টু গো, তাহলে এটা কি হয়ে যাবে, গোইন হয়ে যাবে। তাহলে গোইন মানে কি, একটু আগে পড়ছো না গোইন মানে কি, আইএনজি। তাহলে আইএনজি নাকি হিম হবে নাকি কি হবে বলো, হিম হবে নাকি কি হবে বলো, আমার অ্যান্সার দাও, কি হবে অ্যান্সার, অ্যান্সার দাও, কোনটা হবে অ্যান্সার? সিম্পল জিনিস, একটু আগে পড়ছো না আইএনজির আগে কি হয়, তাহলে আইএনজির আগে কি হয় এখনো যারা বুঝো নাই, যেহেতু তোমার কোয়েশ্চেনে কি আছে অ্যাপ্রুভ অফ, তাহলে অ্যাপ্রুভ অফ এর পরে তুমি জানো এখানে কি হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গোইন হয়ে যাবে। তাহলে গোইন মানে হলো আইএনজি, তাহলে আইএনজির আগে কি হবে, পয়েন্টটা বুঝছো, পয়েন্টটা বুঝছো, না বুঝলে আবার দেখো, এই যে এখানে আমি লিখে দিছি। তাহলে এখন দেখো অ্যাপ্রুভ অফ এরপরে হিম টু গো হবে না, হবে কি অ্যাপ্রুভ অফ এরপরে কি চেঞ্জ হবে, গোইন হবে। গোইন যখন হয়ে যাবে তখন হিমের জায়গায় কি হয়ে যাবে, হিস হয়ে যাবে, হিমের জায়গায় কি হয়ে যাবে, হিস হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, বুঝতে পারছো, বুঝতে পারছো, ক্লিয়ার। তাহলে এখন আমরা যাব এমবেডেড কোশ্চেন, এখান থেকে প্রশ্ন হবে 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 হবে। তাহলে এমবেডেড কোশ্চেনে যাচ্ছি আমরা, কি যাচ্ছি, এমবেডেড কোশ্চেনে যাচ্ছি। তাহলে এই এমবেডেড কোশ্চেনে যাচ্ছি, সেখানে এমবেডেড কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আমি অনেক আগে দিয়ে রাখছি ক্লাসের মধ্যে। তাহলে এমবেডেড কোশ্চেন কিভাবে বুঝবো, যখন WH ওয়ার্ড গুলা সেন্টেন্সে কি আকার থাকবে, কনজাংশন আকার থাকবে, তখন এমবেডেড কোশ্চেন হবে। কি হবে, এমবেডেড কোশ্চেন হবে। এটা তোমরা আমার আগে জানো, যদি কেউ না জানা থাকো তাহলে এখানে ক্লাস কিছু বুঝবা না, একদম সিম্পল কিছু বুঝবা না। আমি একটা 3টা কোশ্চেন দিচ্ছি, যেমন ধরো এই দেখো WH ওয়ার্ড, এই WH ওয়ার্ডটা স্টার্টিং এ আছে, স্টার্টিং, তার মানে এটা কনজাংশন আকারে নাই, তার মানে এটা একটা নর্মাল কোশ্চেন। এটা কি কোশ্চেন, নর্মাল কোশ্চেন, যারা ক্লাস করছো তারা বুঝবা। এরপরে দেখো আবার, এরপর দেখো এখানে দেখো WH ওয়ার্ডটা কি আছে, কনজাংশন আকারে মাঝখানে আছে, তার মানে এটা একটা এমবেডেড কোশ্চেন। তাহলে এই দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য কি দেখো, পার্থক্যটা হলো এই যে দেখো নর্মাল কোশ্চেনে WH ওয়ার্ডের পরে কি আছে, ভার্ব আছে, আর এমবেডেড কোশ্চেনে WH ওয়ার্ডের পরে কি আছে, সাবজেক্ট আছে। এই পার্থক্যটা আমি ক্লাসে পড়াইছি। তাহলে এখানে নর্মাল কোশ্চেনের মধ্যে কি হয়, লাস্টে কি হয়, ফুল মানে কোশ্চেন মার্ক হয়, আর এমবেডেড কোশ্চেনে কি হয়, ফুল স্টপ হয়। 1 সেকেন্ডের সমাধান, ভাই এত পড়ালেখার দরকার নাই, জাস্ট এই হলো কাহিনী। তাহলে ব্যতিক্রম কি, ব্যতিক্রম হলো এমবেডেড কোশ্চেনের মধ্যে, মানে আরেকটা কোশ্চেন দেখো, এমবেডেড কোশ্চেনের মধ্যে এই দেখো যখন অক্সিলারি দিয়ে শুরু হবে, মানে এটা একটা এমবেডেড কোশ্চেন, দেখো WH ওয়ার্ড আছে, এরপরে সাবজেক্ট আছে, তার মানে একটা এমবেডেড কোশ্চেন। কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক হইছে, কেন কোয়েশ্চেন মার্ক হইছে, যখন তুমি দেখবা কোন একটা এমবেডেড কোশ্চেন অক্সিলারি দিয়ে শুরু হইছে, অক্সিলারি কাকে দিয়ে শুরু হইছে, অক্সিলারি দিয়ে। যেমন এখানে কি দিয়ে শুরু হইছে, আই নো দিয়ে শুরু হইছে, নরমাল একটা সেন্টেন্স দিয়ে। কিন্তু এখানে শুরু হইছে কাকে দিয়ে, ডু দিয়ে, অক্সিলারি দিয়ে শুরু হইছে। তখন আমাকে বাধ্য হয়ে এখানে কি করতে হবে, কোয়েশ্চেন মার্ক আনতে হবে। এই হলো এমবেডেড কোশ্চেনের 14 গোষ্ঠী, মানে এই একটা স্লাইডের মধ্যে সবকিছু। তুমি এখান থেকে এখন 500 কোশ্চেন সলভ করো, 500 কোশ্চেন পারবা, যদি না পারো তোমার এই মাইন্ডের প্রবলেম। তাহলে এই যে এমবেডেড কোশ্চেন শেষ, তাহলে এখান থেকে আমি 2টা কোশ্চেন সলভ করাবো, অনলি 2টা কোশ্চেন, অনলি 2টা কোশ্চেন সলভ করাবো। দেখো 2টা কোশ্চেন বলতে কি, একদম প্রথম কোশ্চেনে দেখো অনলি 2টা কোশ্চেন সলভ করাবো। তাহলে এই যে এই জায়গায় দেখো দা, নেক্সট, ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন, উই, হ্যাভ, টু, ডিসাইডেড, ইজ, এখানে কোনো জায়গায় আমি কি পাই না, WH ওয়ার্ড পাই নাই। তাহলে এরপরে দেখো এই জায়গায় ওয়েন, তার মানে কি WH ওয়ার্ড পাইছি, তার WH ওয়ার্ড যেহেতু মাঝখানে পাইছি, তার মানে এটা একটা কনজাংশন, তার মানে এখান থেকে আমার এমবেডেড কোশ্চেনটা শুরু হয়েছে। তাহলে এমবেডেড কোশ্চেন শুরু হলে WH ওয়ার্ডের পরে কে থাকে, সাবজেক্ট থাকে নাকি ভার্ব থাকে, কে থাকে, কে থাকে, নরমালি আমরা বল এখানে কে থাকে, তাহলে অবশ্যই সাবজেক্ট থাকে। তাহলে এখানে কি আছে, ডু আছে। তাহলে ভুল কোথায়, ভুল এখানে, জাস্ট এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল, দ্যাটস ইট, এই জায়গায় ভুল। তাহলে এটা তুই আরো ভালো বুঝতি কখন, যখন তুমি আমার এমবেডেড কোশ্চেনের ক্লাসটা করতা, ভাইরে এখন বুঝবা না, যখন বাধ্য না বল। তাহলে এই জায়গায় আমার ভুলটা এই জায়গায়। এরপরের কোশ্চেন দেখো, মাই ব্রাদার ডাজ নট কেয়ার, এই দেখো হাউ, হাউ মানে কি, WH, WH, তো WH ওয়ার্ডের পরে
WH ওয়ার্ডের পরে এই যে WH ওয়ার্ডের পরে WH ওয়ার্ডের পরে ডাস কেমনে হয়? ডাস কেমনে হয় আমরা বুঝাও। WH ওয়ার্ডের পরে ডাস কেমনে সম্ভব? আমরা জানি এমবেডেড কোশ্চেনে WH ওয়ার্ডের পরে কি হয়? সাবজেক্ট হয়। টপিক শেষ। তুমি মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন সলভ করো, এগুলাই একদম মঙ্গল গ্রহ থেকে করো। কিছু টপিক আছে আমি ওপেনলি বলে দিব, এর বাইরে কিছু নাই, এর বাইরে কিছু নাই। কিছু টপিক আছে যেমন একটু পরে করব, টপিকে যাচ্ছি আমরা, এগুলা বাদ, এগুলো অনেক পড়ছি ভাই। এরপরে দেখো এই টপিকে কিছুই নাই, জাস্ট সিম্পল জিনিস। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে কি? হ্যাঁ বোধক এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট কি? না বোধক এগ্রিমেন্ট। কিরকম? এই যে দেখো দুটা চিত্র। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে কি? একটা হ্যাঁ বোধক সেন্টেন্স, কমা থাকতে পারে নাও থাকতে পারে অনেক সময়। এরপরে শুরু হবে দুইটা জিনিস দিয়ে, একটা হলো সাবজেক্ট দিয়ে শুরু হবে, লাস্টে কি বসবে? ট্রু অথবা অলসো বসবে। আর এখানে সো দিয়ে শুরু হলে লাস্টে কি হবে? সাবজেক্ট হবে। শেষ মানে হ্যাঁ বোধক সেন্টেন্স। আর না বোধক সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? একটা না বোধক সেন্টেন্স, কমার পরে দুই ধরনের প্রশ্ন হতে পারে। সরি, কমার পরে আমার এন্ড কই? কমার পরে এন্ড এর পরে দুইটা, একটা হলো সাবজেক্ট দিয়ে শুরু হবে, তখন লাস্টে কি হবে? আইদার হবে। আর নাইদার দিয়ে শুরু হলে লাস্টে কি হবে? সাবজেক্ট হবে। এই বাকি খেলা তুমি জানো, হ্যাঁ বোধক হবে নাকি না বোধক হবে, এই খেলা তুমি আমার ক্লাস করলে বুঝছো। তো এই জিনিস ছাড়া তুমি দেখাও একটা প্রশ্ন আসছে কোন জায়গায় জাহাঙ্গীরনগরে যে প্রশ্নটা কঠিন আসছে সেটাও আমি ক্লাসে পড়াই দিছি। তাহলে প্রথম কোশ্চেন আসি। তাহলে এখানে বলছে জর্জ হ্যাজ নট মানে হলো নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট যদি হয়ে থাকে তাহলে কমা আছে, কমার পরে এন্ড আছে, ওকে, কমা আছে এন্ড আছে। এই জায়গায় কি আছে? এই জায়গায় দেখো মারিয়া আছে, মানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হলে লাস্টে কি হয়? আইদার হয়। একটু আগে লিখছি না? তাহলে এখানে নাইদার কেমনে হবে? শেষ সিম্পল। এরপরে দেখো এগুলো অনেক পড়ছি ভাই, এই বইয়ের পড়ালেখা আমার পছন্দ না। এরপর দেখ হেনরি অবজেক্ট টু, তাহলে এটা কি? হ্যাঁ বোধক। তাহলে হ্যাঁ বোধকের ক্ষেত্রে কিরকম? এই যে কমা আছে এন্ড আছে, ওকে। তাহলে এখন সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ওকে, সাবজেক্ট দিয়ে শুরু হলে লাস্টে কি হয়? টু অথবা অলসো হয়। শেষ। তাহলে এখানে কি আছে? সো আছে। মগের মূল লোক নাকি ভাই? সো কেমনে হবে? এখানে কাহিনী কি আজাইরা? শেষ। সো হবে না, সিম্পল পড়া, এখানে আর কোনো প্যাটার্নের কিছু নাই, পড়ালেখা হলো এটা। এরপর দেখো পরের কোশ্চেনে কি আছে? এইগুলা বাদ, দ্বিতীয় অংশে শুরু, এগুলা বাদ, ছোট বাচ্চার পড়া। দেখো এখানে বলছে হি ইজ নট মানে নেগেটিভ এগ্রিমেন্ট। কমা কই? এই দেখো কমা আছে, কমার পরে কি আছে? এন্ড আছে, নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে এখানে কি বলছে? নাইদার দিয়ে শুরু হলে লাস্টে কি থাকার কথা? সাবজেক্ট থাকার কথা। কিন্তু এখানে দেখো ভার্ব লাস্টে। ভুল কোথায়? বুঝতে পারছো? ভুল কোথায়? ঠিক আছে, খেলা শেষ। এরপর নেগেটিভ এগ্রিমেন্টের কাহিনী শেষ, আমরা এটাও শেষ করলাম। এরপর দেখো আরেকটা ক্যাটরিন মেট্রিন দিছে হ্যাঁ বোধক সেন্টেন্সে কি বলছে? এন্ড আছে, কমা আছে, ওকে ফাইন। সো দিয়ে শুরু হয়েছে, ডাস হইছে, ওকে, সবই ঠিক আছে। তার মানে কি? কাহিনী এখানে সবই রাইট। তাহলে কাহিনী হলো এই যে ডাস, ভার্বের কাহিনী। তাহলে ভার্বের কাহিনী কিরকম মনে করে দেখো। এখানে কি আছে ভার্বটা, আর এখানে কি দিয়েছে? তাহলে ভুল কোথায়? ভার্ব এই জায়গায় যা থাকবে, এই জায়গায় ভার্বটা তার প্রতিফলন হবে। তাহলে ভুল কোথায়? এই জায়গায় ভুল। শেষ ভাইয়া, শেষ। এরপরে দেখো এই টপিক আর কিছু আছে এখানে আর কোনো প্রশ্ন আসে? দেখো তো ভাই, আর কোনো প্রশ্ন আছে কিনা? সেম কাহিনী। আবার দেখো এটা মারি অথবা মেরি, যেটাই হোক না কেন, হার সিস্টার, ওকে, হার সিস্টার মেরি, যাই বলুক না কেন, এখানে ভার্বটা কি আছে? কোন টেন্সে আছে? B2 মানে ফার্স্ট টেন্সে আছে। এরপরে কি আছে? কমা আছে, কমার পরে কি আছে? এন্ড আছে, ওকে, এন্ড থাকুক। এন্ড এর পরে কি আছে? সো আছে, সো এর পরে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে সব তো রাইট। তাহলে ভুল কোথায়? এই যে ডাস আছে। তাহলে এখানে কি আছে? B2 মানে কি? ফার্স্ট টেন্স মানে কি? PAST, ফার্স্ট টেন্স মানে কি? ডিড।
ডিড হলে এখানে ডাস কেমনে বসে বলো, বলো এখানে ডিড হলে ডাস কেমনে বসে? তাহলে ভাই 100তে 100% ক্লিয়ার কিনা বলো তো? এই টপিকটা 100তে 100% ক্লিয়ার কিনা বলো? এই টপিকটা 100তে 100% ক্লিয়ার কিনা সেটা আমারে বুঝাও। এই টপিকটা 100তে 100% ক্লিয়ার কিনা সেটা আমারে বুঝাও। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার যদি হয়ে থাকে সবার কমেন্ট আছে, একদম সবার লাভ কমেন্ট চাই, তাহলে আমি বুঝতে পারবো যে সবার কনসেপ্টটা ক্লিয়ার। ঠিক আছে, সবার একদম কনসেপ্টটা ক্লিয়ার, সেটা আমি বুঝতে পারবো। ওকে, তাহলে এখন সেন্টেন্স স্ট্রাকচার, যদিও আমরা গত ক্লাসে এটা পড়ে ফেলছি, আমি জাস্ট আরেকবার রিভিউ করে শেষ করে দিব, কারণ এটা গত ক্লাসে আমি কোয়েশ্চেন সহ সলভ করাইছি, একদম কোয়েশ্চেন সহ সলভ করাইছি। তাহলে এই জায়গা থেকে আমার প্রশ্ন কিরকম, মানে একটা সেন্টেন্সে 4টা অংশ আমাকে জানতে হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে কি, এরপরে হলো মডিফায়ার। মডিফায়ার এগুলো আমরা গত ক্লাসে পড়ছি, আজকে টাইম নষ্ট করব না। তাহলে এই মডিফায়ারকে আমরা আবার 4 ভাগে ভাগ করি, এম পি টি আর। তাহলে এম পি টি আর মানে কি? এম পি টি আর মানে কি? এই যে এগুলা এক্সপেক্টর থেকে শেষ করে ফেলছি। না ভাইয়া কিছু লাগবে না, তোমার কিছু লাগবে? ভালোবাসা লাগবে মানে কি? তোমার শেখ শহীদ ভাই বলছে আমার ভালোবাসা লাগবে। তাহলে এখন দেখো, এই যে এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে কি তুমি জানো? তাহলে এখন প্রশ্ন হলো, এই যে জন ডিসাইডেড টু বাই, তাহলে টু বাই এর পরে আমার কাকে লাগবে? আমার তো একটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে লাগবে, কিন্তু এখানে দিছে কি ইন দা মর্নিং। ক্লাসে পড়াইছি, ক্লাসে পড়াইছি, ক্লাসে পড়াইছি, তাহলে অ্যান্সার কি হবে? বুঝছো? বুঝছো কাহিনী, খেলা বুঝছো? এরপরে কোশ্চেন দেখো, এটা প্রথম ক্লাসে পড়াইছি, সেজন্য আমি আর পড়াবো না, টাইম নষ্ট। আবার দেখো উই সাবজেক্ট কল্ড ভার্ব, তাহলে উই কল্ড এরপরে কি হবে? উই কল্ড এরপরে হবে হচ্ছে আওয়ার ফ্রেন্ডস, এরপরে কি উই কল আওয়ার ফ্রেন্ড, এরপরে দেখো এম পি টি আর। তাহলে এম পি টি আর মানে ম্যানার প্লেস টাইম, তাহলে আমার এখানে ম্যানার নাই, মানে এই যে ম্যানার নাই, আমার এখানে কি আছে? প্লেস আছে, প্লেস, প্লেস আছে, আবার কি আছে? টাইম আছে। তাহলে আগে কোনটা আসবে পরে কোনটা আসবে? শেষ। আগে কোনটা পরে কোনটা শেষ। তাহলে এই টপিকও আলহামদুলিল্লাহ আমি আর এখান থেকে পড়াবো না, এগুলো পড়াই ফেলছি প্রথম ক্লাসে, একদম প্রথম ক্লাসে দেখো প্রতিটা কোশ্চেন আমি পড়াইছি, প্রথম ক্লাসে প্রতিটা কোশ্চেন আমি পড়াইছি। সো এই টপিক টাইম নষ্ট করব না। এখন আছে টেন্সের, এই জায়গা থেকে মনোযোগ দিবা, ক্লাস প্রশ্নগুলো কিভাবে হয় এটাও আমি ক্লাসে পড়াইছি, কিন্তু আমি আজকে ভিন্নভাবে পড়াবো। তাহলে এই টেন্স থেকে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, দেখো এই দেখো আফটার, তাহলে এই আফটারটা কোন আফটার? এই আফটার কি প্রিপজিশন আফটার, নাকি ওই আফটার রুগী মারা যাওয়ার আফটার? কেমনে বুঝছো? প্রথম কথা হলো আফটারের পরে কি আছে? সাবজেক্ট আছে, তার মানে কি? তার মানে এটা প্রিপজিশন আফটার না। ওকে, তাহলে আমরা ওদিন ক্লাসে পড়েছিলাম আফটার এবং বিফোর আমরা সারা জীবন, সারা জীবন নাকি মানে সারা জীবন না সারা জীবন, যেটাই বলি না কেন সারা জীবন, সারা জীবন সারা জীবন যেটাই বলি না কেন মাঝখানে চিন্তা করি। কিন্তু গত ক্লাসে আমি পড়াইছি আফটার যখন সেন্টেন্সের শুরুতে থাকবে, এরপরে কি হবে? এরপরে পিপি হবে। পিপি মানে বুঝছো কিনা? এরপরে কি হবে? এরপরে বি টু হবে। পড়াইছি কিনা দেখো, ভালো করে দেখো ক্লাস যারা করছো। তাহলে এই দেখো আফটার ওকে, জর্জ ওকে, হ্যাড রিটার্ন, তার মানে পিপি মিলে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখো তাহলে আমার পরবর্তী কলজে, পরবর্তী কলজ, এই কলজের মধ্যে, এই কলজের মধ্যে এটা হবে বি টু। তাহলে বি টু মানে কি? ফার্স্ট টেন্স, রাইট? তাহলে এই যে এখানে ওয়াজ রিডিং আছে, এটা কি ওয়াজ রিডিং হবে রে ভাইয়া? তাহলে কি হবে? তাহলে ওয়াজ রিডিং হলো কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাকে করতে হবে রিড, কারণ রিড 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 তিনটাই রিড। তাহলে ভুল কোথায়? ডি নাম্বারে ভুল। ওই যে গত ক্লাস যদি ভালো করে না করতাম তাহলে আমি বুঝতাম না। আসো এরপরে দেখো, এরপরে দেখো বিফোর আফটার কাহিনী আমরা জানি, এগুলো আমরা মুখস্থ হয়ে গেছে। পরের কোশ্চেন দেখো, এগুলো অনেক পড়ালেখা, এগুলো এগুলো অনেক পড়ছি। দেখো এরপর দেখো, আবার দেখো, এই দেখো, এই দেখো দা প্রেসিডেন্ট ওয়েন্ট, ওয়েন্ট। তাহলে এখন দেখো এই যে আফটার, আফটার মানে কি? পরে। তাহলে এই আফটার কোথায় আছে? এই আফটার কোন জায়গায় আছে? এই আফটার মাঝখানে আছে। তাহলে এই আফটার যখন মাঝখানে থাকে, এই আফটার যখন মাঝখানে থাকে, তাহলে এই পাশে কি হয়? এই পাশে পিপি হয়, আর এই পাশে কি হয়? বি টু হয়। তাহলে এই পাশে বি টু মানে কি? পাস্ট টেন্স। হয়েছে কিনা দেখতো, হয়েছে কিনা দেখতো, আফটার মানে বি টু হয়েছে কিনা, হয়েছে কিনা? তাহলে এই জায়গায়, এই জায়গায় হওয়ার কথা ছিল কি? হয়েছে কি? বলো, এই জায়গায় হওয়ার কথা ছিল কি? হয়েছে কি? এই জায়গায়
এই জায়গায় হওয়ার কথা ছিল কি, তাহলে আমরা পরের ক্লাসে যাই। ওকে, তাহলে এখন দেখো ভাই পরের ক্লাসে যাই, পরের টপিকে যাই। পরের টপিক দেখো আফটার বিফোরের পড়া পড়ে ফেলছি। এরপরে দেখো আমরা কি পাচ্ছি। এরপরে দেখো আবার দেখো আর একটা কোশ্চেন, আমরা টেন্সে আসি। হি এর পরে কি আছে, ওয়াজ। এরপর ড্রিঙ্ক। ভাই তুমি মানে বুঝাও তো, এরকম সেন্টেন্স কি আমরা পড়ছি আই এম ইট নাকি আই এম ইটিং পড়ছি? কোনটা পড়ছি? তাহলে কোনটা পড়লাম, কোনটা পড়লাম, কোনটা পড়লাম? খুব খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে দেখো। হি ওয়াজ ড্রিঙ্ক, তাহলে হি ওয়াজ ড্রিঙ্ক হবে নাকি হি ওয়াজ ড্রিঙ্কিং হবে? কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? এই যে দেখো একজন ভুল করছে, হি ওয়াজ এর পর ড্রাঙ্ক কেমনে হবে? আমার এখানে কি আছে, আমার এখানে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব থাকলে আমার কোনটা অ্যান্সার হবে? বি ভার্ব থাকলে দেখো হি ওয়াজ এরপর কি হবে, ড্রিঙ্কিং হবে। এই সিম্পল একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এই যে টেন্স থেকে আবার দেখো এখানে কি আছে, বিফোর আছে। তাহলে বিফোর এর আগে আমরা কি হয়, বিফোরের আগে পিপি হয়, বিফোরের পরে কি হয়, বি টু হয়। আমরা যে পড়ছি আফটার বিফোরের সূত্র পড়ছি। তাহলে এখানে দেখো পেটি মেটি যাই থাকুক না কেন, এই যে হ্যাড আছে, তাহলে হ্যাডের পরে এখানে কি সি হওয়ার কথা নাকি সিন হওয়ার কথা তুমি জানো। ঠিক সেম ভাবে বিফোরের পরে বি টু হওয়ার কথা, সেখানে কিন্তু বি টু হইছে, হি রিড হইছে। কিন্তু এখানে ভুলটা কোন জায়গায়? আমরা জানি হ্যাড প্লাস বি থ্রি হয়, হ্যাড প্লাস বি থ্রি হয়, তাহলে ভুলটা কোন জায়গায়? কথাটা কি বুঝতে পারছো? ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে এই জায়গায় আমাদের ভুলটা, মানে আমরা যদি এইভাবে গতানুগতিক পড়ালেখা না করি, মজা করে পড়ি, অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? এরপর দেখো, এরপর দেখো তাহলে হ্যাভ এর পরে কি হয়, সিন হয়। তাহলে এরপরে দেখো আবার দেখো দা ম্যানেজার, দা ম্যানেজার। এরপরে দেখো লাস্ট নাইট, দেখো লাস্ট নাইট। দেখো তো ভাই তোমার টেন্স যখন থেকে চিনা শিখছো তখন থেকে তুমি আমারে বুঝাও লাস্ট নাইট মানে কি? লাস্ট নাইট মানে কি? লাস্ট নাইট থাকলে কোন টেন্স হয়? লাস্ট নাইট থাকলে কি এটা হয় নাকি বি টু হয়? কোনটা হয় বলো তো ভাই আমারে? লাস্ট নাইট থাকলে কোনটা হয় বলো আমাকে, বলো তো ভাই। লাস্ট নাইট থাকলে কি অ্যান্সার হয় বলো তো ভাই, আমার একটু বুঝাও তো। লাস্ট নাইট থাকলে কি অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় আমার অ্যান্সারটা ভুল। কেন লাস্ট নাইট থাকলে আমার পাস্ট টেন্স হয়, কিন্তু এখানে কেন এটা থাকবে? তাহলে পড়ালেখাটাকে এইভাবে করো। এরপর দেখো আফটার, আফটারের পরপর আমরা কি শিখছি? আফটার, আফটারের পরপর কি হওয়ার কথা? পিপি হওয়ার কথা। এরপরে কি হওয়ার কথা? বি টু হওয়ার কথা। খুব ভালো করে দেখো, তাহলে এখানে দুটো অংশ, এই দুটো অংশ বিভক্ত করলাম। দুটো অংশ বিভক্ত করে রুট, রুট মানে ফার্স্ট টেন্সে আছে, কিন্তু আফটারের পরে এই জায়গায় ভুলটা কি? এখানে পিপি হওয়ার কথা, কিন্তু এখানে হ্যাড প্লাস বি থ্রি হওয়ার কথা। কিন্তু হ্যাড প্লাস বি থ্রি কোথায় হয়েছে? এটা তো হয় নাই, এখানে তো হয় নাই। তাহলে এখানে কেন হয় নাই? কারণ এখানে ভুল আছে। তাহলে এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। তাহলে এই টেন্সের ব্যবহার থেকে প্রশ্নগুলো কিন্তু এইভাবেই আসে, টেন্সের ব্যবহার থেকে এভাবে আসে। এরপরে নতুন যে টপিকটা সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটা আমার ক্লাসে 11 নাম্বার। ভাই বিশ্বাস করে এখানে আমার পড়ানোর কিছু নেই, কিন্তু এখানে আমি তোমাকে দেখাই দিব প্রশ্ন এখান থেকে আসবে। মানে এই টপিকে আমার পড়ানোর কিছু নেই, কিন্তু এই টপিক থেকে প্রশ্ন তোমার আসবেই। কেন আসবে? কারণ এই টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, কিন্তু এটা তোমাকেই পড়তে হবে। আমি 3টা চার্ট দিছি, কোন কোন ভার্বের পরে আইএনজি হয়, কার পরে ইনফিনিটিভ হয়, কার পরে কোন ফ্রেজ গুলোর পরে আইএনজি হয়। তাহলে এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসে দেখো, কিভাবে আসে দেখো, খুব ভালো করে দেখো। রিতা, রিতার পরে এনজয়, তাহলে এনজয় এর পরে টু বি আছে। টু বি মানে কি? টু বি মানে কি? খুব ভালো করে দেখো, টু প্লাস বি ওয়ান, টু বি মানে হলো এটা, টু বি আছে। কিন্তু এই এনজয় এর পরে কি হবে? এনজয় এর পরে কি হয়? এনজয় এর পরে কি টু প্লাস বি ওয়ান হয় নাকি আইএনজি হয়? তাহলে এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল। তাহলে এরকম এনজয় এর সাথে কারা আছে তাদের কিন্তু দেখি আমরা, দেখো কারা কারা আছে। অ্যাডমিট আছে, অ্যাপ্রিশিয়েট আছে, অ্যাভয়েড আছে। তাহলে এদের পরে কি হবে? আইএনজি হবে। এটা যতক্ষণ তুমি খাতায় বসে নোট করবা না ততক্ষণ তুমি কিছুই শিখতে পারবে না, ঠিক আছে? শেষ। এরপর দেখো আফটার, আফটারের পরে বিং। দেখো তাহলে এখানে আফটারের পরে বিং কেন হয়েছে? কারণ এই আফটারটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এখানে কোনো সাবজেক্ট নাই। ওকে, থাকতেই পারে না থাকতে পারে। তাহলে এখানে বলতে কি ডিসাইডেড, তো এই ডিসাইডেডটা কিওয়ার্ড। তো এই ডিসাইডেডের পরে কি হবে? ফাইন্ড হবে নাকি কি হবে? দেখো তো ভাই, দেখো তো ভাই এটা কি হবে, এটা কি হবে? দেখো তো ভাই এটা কি হবে? অ্যান্সার কি হবে? খুব ভালো করে দেখো এটা কি হবে, অ্যান্সারটা দেখো। তো এই জায়গায় ভুল। তাহলে এখানে কি হবে? ফাইন্ডের জায়গায় কি হবে? তাহলে এরা কারা? এদেরকে আমি দেখতেছি, এরা কারা? এই বক্সটা দেখো, তো এই বক্সের মধ্যে কি আছে দেখো তো, কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে, সবগুলো আছে। তাহলে এটা হলো অল্প একটা বক্স, কিন্তু আমি যখন ক্লাসে পড়াইছি তখন একটা বড় বক্স দিছি। তো টু ফাইন্ড হবে। টু ফাইন্ড কেন হইছে? ওই যে ডিসাইডেডটা কোন জায়গায় আছে দেখো তো ভাইয়া, এই জায়গায় আছে।
তাহলে এরকম বক্সটা তোমাকে লিখে লিখে পড়তে হবে, তুমি এখান থেকে প্রশ্ন পাবা। এরপর দেখো প্রিপোজিশনের পরে কি হয় জানো, সবকিছু জানো। এরপরে এখন দেখো, এই দেখো এখানে ভুল কোনটা, ইনটেক। তাহলে এই দেখো ইনটেক, এটা তোমার চোখে কোনদিন পড়বে না, এটা একটা ডি ইউনিটের প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন, ইনটেক। তাহলে ইন একটা প্রিপোজিশন, এরপরে টেক কেমনে হয়, এরপর টেক কেমনে হয় বলো তো আমাকে, ইনটেক এটা কেমনে হবে? তাহলে ইনটেকটা কেন হয় নাই? তাহলে ইন প্রিপোজিশনের পরে কি হয় তুমি জানো। তাহলে এই জায়গা থেকে তোমাকে এইভাবে পড়ালেখা করতে হবে। এই জায়গা থেকে তুমি যদি এইভাবে পড়ালেখা না করো, তুমি ভাই বিশ্বাস করো কিছুই শিখতে পারবে না, কোনো লাভ হবে না, উল্টা তুমি ভুল করবা। ঠিক আছে, আমি তোমাকে যতই পড়াই না কেন তুমি এখান থেকে কোনো কিছু করতে পারবে না। টেন্সের আরেকটা কোয়েশ্চেন আমার বাকি ছিল, সেই কোয়েশ্চেনটা আমি করাই নাই, একটু দেখো। তাহলে এই কোয়েশ্চেনে খুব ভালো করে দেখো, দা ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দা কিচেন, অথবা চিকেন যেটাই বল, তুমি যেটাই বলো সমস্যা নেই। এরপরে বলছে ইজ স্মেলি, আমি গত ক্লাসে স্টেটিভ ভার্ব পড়াইছি, মনে আছে? স্টেটিভ ভার্ব পড়াইছি, মনে আছে? স্টেটিভ ভার্ব পড়াইছি। তাহলে ওই স্টেটিভ ভার্ব সাথে আমি বলছি অলমোস্ট নেভার ইউজড কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ যেটা বলি না কেন, অথবা পাস্ট প্রগ্রেসিভ যেটা বলি না কেন। তাহলে এখানে আমার কি ভুল আছে? এখানে আমাকে ইজ দিছে, স্মেলিং দিছে। তাহলে স্মেল একটা কি, স্টেটিভ ভার্ব, তাহলে তার সাথে আমি চাইলেও কি করতে পারবো না, তার সাথে আমি চাইলেও আইএনজি করতে পারবো। তাহলে এখানে ভুলটা কোন জায়গায়, সি নাম্বারে ভুল আছে। সো এই জিনিসগুলা আমাদেরকে আসলে জানি না বলে আমাদের প্রবলেমগুলা বেশি বেশি হয়। তাহলে এখন এরপরে টপিকটা হলো টেক কোয়েশ্চেন। এই টেক কোয়েশ্চেনটাকে অনেকে পাত্তা দেয় না, কিন্তু এই টেক কোয়েশ্চেনটা 5 মিনিটের পড়া। 5 মিনিটের পড়া কিরকম ভাই? 5 মিনিটের পড়া বলতে এই টেক কোয়েশ্চেন থেকে এমন কোনো কঠিন প্রশ্ন তোমাকে দিবে না, সিম্পল কোয়েশ্চেন। তাহলে দেখো ইট হ্যাজ, তাহলে ইট হ্যাজ পাইছো, তাহলে ইট হ্যাজ হলে এখানে ইজ নট ইট হবে নাকি হ্যাজ নট ইট হবে? ভাই আমারে বলো তো, বাচ্চার পড়ানো এটা। তাহলে ইট হ্যাজ আছে এখানে, ইট হ্যাজ, তাহলে এখানে হ্যাজ নট ইট হবে নাকি ইজ নট ইট হবে? বলো তো আমারে, বলো তো আমারে, বলো আমারে ভাই, এই জিনিসটা বুঝাও তো আমার একটু। এখানে যে ইজ নট ইট হবে নাকি হ্যাজ নট ইট হবে, কোনটা হবে? তার মানে এখানে ভুল আছে, সিম্পল জিনিস। তাহলে এরপরে দেখো, এরপরে কোয়েশ্চেন দেখো, আবার দেখো এই কোয়েশ্চেনটা পরে দেখো, পরের কোয়েশ্চেনে কি আছে, আবার দেখো দিয়ার্স, দিয়ার্স মানে হচ্ছে দিয়ার ইজ, তা দিয়ার ইজ হলে, দিয়ার্স হলে এখানে ইজ নট ইট কেমনে হয়, ইজ নট ইট কেমনে হয়, ইজ নট ইট কেমনে হয়? অ্যান্সার হবে কি, ইজ নট দেয়ার হবে, ইজ নট দেয়ার হবে, শেষ। তাহলে এরপরে দেখো আমরা আবার কাকে পাচ্ছি, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। যে অনেকে আমাকে বারবার বলে আর্টিকেল পড়াইছেন, আর্টিকেল, ভাই আর্টিকেলের ক্লাস গিগ ক্লাসে দেওয়া আছে, এই কথাটা বারবার আমরা কেন বলো আমি জানি না। আর্টিকেলের ক্লাস আমি যেভাবে আর্টিকেল পড়াই পুরো বাংলাদেশে কেউ পড়ায়ও না, তুমি ভালো করে ক্লাস দেখিও, আমি আর্টিকেল পড়াই নাউন দিয়ে, মানে অহংকার করে বলতেছি না। সো এই আর্টিকেলের ক্লাস থেকে এত কঠিন কিছু আসে না, সিম্পল কোয়েশ্চেন আসবে আর্টিকেল থেকে যেটা সবাই পারে না। তাহলে এখান থেকে কি রকম কোয়েশ্চেন আসে দেখো, পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন বিকজ হি ওয়াজ এ অনেস্ট, ভাই অনেস্ট এটার আগে কি এ বসবে? মানে আর্টিকেল থেকে এই টাইপসের প্রশ্ন আসবে, কঠিন কোনো প্রশ্ন আসে না। তাহলে এ অনেস্ট কেমনে হয়, এ অনেস্ট কেমনে হয় ভাই, এ অনেস্ট কেমনে সম্ভব বলো তো আমার একটু বুঝাও তো, এ অনেস্ট কেমনে সম্ভব? সম্ভব না, তাহলে এটা ভুল। তাহলে এরপর আর কি আসতে পারে, ভাওয়েল সাউন্ড, তুমি জানো কোন সময় ভাওয়েল সাউন্ড হলে কি হয়। তাহলে আমি বলতে পারবো না, আর বলতে পারবো না, এ বলতে পারবো না, সিম্পল জিনিস। এই টাইপসের কোশ্চেন এই পরীক্ষা আসে। এরপর দেখো মাই কাজিন এন্ড ইউনিভার্সিটি, ভাই ইউনিভার্সিটির আগে এন্ড কেমনে সম্ভব, ইউনিভার্সিটির আগে এন্ড কেমনে সম্ভব, ইউনিভার্সিটির আগে এন্ড কেমনে সম্ভব, কেমনে বলো তোমরা? দেখো আমি তোমাকে, আমি আর্টিকেল কিভাবে পড়া দেখো, ইউনিভার্সিটি তোমরা বানান কিরকম, ইউনিভার্সিটি তুমি জানো এই ইউর উচ্চারণ কিরকম হয়, তোমরা তোমরা পড়ো কিরকম, এই ইউর উচ্চারণ হচ্ছে তোমরা পড়ো হলো এরকম ইউ, এরকম বাংলা বইয়ে শিখো বাইরে। এই ইউ হলো আই লাভ ইউর ইউ আছে না, ওই আই লাভ ইউর ইউ, তার মানে কি ইউনিভার্সিটি এইভাবে না। খুব ভালো করে দেখো, যারা মাথায় গিলু আছে তারা বুঝছো, মানে উচ্চারণের দিক দিয়ে এরকম না, উচ্চারণের দিক দিয়ে এরকম না, কারণ এটার এই ইউটার উচ্চারণ তো এরকম না, মানে এই ইউর উচ্চারণ তো এরকম ইউ, তাহলে এই উচ্চারণের দিক দিয়ে এরকম না। তাহলে এখানে প্রথম অক্ষর কি, ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল না কনসোনেন্ট, সেজন্য কি বসবে, এ বসবে, বুঝছো? বুঝতে পারছো? তোমার ভাই বোনদেরকে এভাবে পড়াইও, 6-7 এর পোলাপানগুলোকে নষ্ট করিও না, তোমরা একটু ভালো করে দেখে পড়াইও, ওদেরকে হুদায় নষ্ট করে দিও না, ওদের লাইফ নষ্ট করে দিও না, ঠিক আছে? তাহলে এরকম শেষ অ্যান ইউনিভার্সিটি। এরপর দেখো কনসোনেন্ট সাউন্ড থাকলে কি হয়, এরপর অনেকে নেগেটিভ কমান্ড সম্পর্কে জানো না,
এই টপিকটা দেখে অনেকে ভয় পাইছো, এখান থেকে প্রশ্ন আসে। এই নেগেটিভ কমেন্টটা কঠিন কিছু না, একদম কঠিন কিছু না। খুব ভালো করে দেখো, এই জায়গায় মনে করো তুমি একটা বিয়ে করছো আর একটা বিয়ে করছো। আমি আজকে একটু সুফিয়ানের মতো ক্লাস নিই, সুফিয়ান যেমন মেয়ে নিয়ে ক্লাস নেই, এরকম একটা ক্লাস নিই। তো এই তিনটা বউকে তুমি চাইলেও একসাথে রাখতে পারবে না, ওকে একটা একটা রাখতে হবে, আলাদা করে রাখতে হবে, নাউজুবিল্লাহ। ঠিক সেম ভাবে দুইটা নেগেটিভ শব্দকে তুমি একসাথে বসাতে পারবে না, যেমন কান্ট, হার্ডলি। এই যে টেক কোশ্চেন পড়ার সময় পড়ছো না লিটল, সেলডম, হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি, পড়ছো না? এগুলো নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ ওয়ার্ড দুইটাকে একসাথে বসাতে পারবা না, এটাই হলো এই জিনিসটাই। এটা কঠিন কিছু না, এখান থেকে প্রশ্ন আসবে, তোমাকে দেখে হাসতে হবে, হাসে শেষ করতে হবে, শেষ। এই জায়গায় অ্যান্সার এটা হবে একদম সেমন। দেখো হার্ডলি, নেভার, কান্ট, হার্ডলি হবে না। ঠিক সেম ভাবে দেখো আবার এখানে কি আছে, হার্ডলি আছে, নেভার আছে, দুইটা নেগেটিভ শব্দ একসাথে বসবে না। সিম্পল জিনিস ভাই, একদম সিম্পল জিনিস, কঠিন কিছু না, এটা একদম সম্ভব না, একদম সম্ভব না। আবার দেখো এখানে কি আছে, এখানে কোনটা ভুল আছে, যেমন আচ্ছা এখান থেকে দেখো নেগেটিভ কমেন্ট থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, মানে অন্য, মানে এই টপিকের নামটা আমি একটু ক্লিয়ার করি। টপিকের নামটা নিয়ে আসলে আমি তোমাদেরকে একটু আলাদাভাবে পড়ানোর ট্রাই করছি। নেগেটিভ কমান্ড মানে হচ্ছে মানে যখন আমি ব্যালেন্স পড়াবো তখন তোমাদেরকে আরো অন্যভাবে পড়াবো, বাট এই কোশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবা কমান্ডের কি। দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট টু ডোন্ট রিমুভ, টু ডোন্ট রিমুভ হবে নাকি নট টু রিমুভ হবে? যারা বুঝছো, মানে এই টপিকটা দেখো, যারা বুঝছো, টু ডোন্ট রিমুভ হবে নাকি নট টু রিমুভ হবে? যারা ন্যারেশন করছো তারা জানো, নট টু রিমুভ হবে নাকি ডোন্ট রিমুভ হবে, কোনটা হবে? ওকে, নট টু রিমুভ, দ্যাটস ইট, শেষ শেষ শেষ।